সবাইকে আসসালামু আলাইকুম। clickntech.com-এ আমরা আজকে আলোচনা করব ভিডিও রেকর্ডিং এর শুরুতেই বা ভিডিও রেকর্ডিং এর আগে যে বিষয়টা নিয়ে আপনাকে শুটিং এ যেতে হবে বা যে বিষয়টা নিয়ে আপনাকে ভিডিওটা এডিট করতে হবে সেই বিষয়টা মাথায় রাখার জন্য এবং সেই বিষয়টা পরিষ্কার বোঝার জন্য, যে জিনিসটা আমার মনে হয় অনেকেই আপনারা ফলো করেন না, কিন্তু করা উচিত। করলে আপনার অনেকগুলো প্রফিট আছে। সেই বিষয়গুলো আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তো চলুন আমরা বোঝার চেষ্টা করি এনজি শট কি এবং গুড শট কি এবং এই দুইটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা এই দুইটা আমরা কিভাবে খেয়াল রাখতে পারি। এনজি শট, নট গুড শট, যদি একবারে বলি তাহলে এটা দাঁড়ায় খুবই সাধারণ একটা ওয়ার্ড, নট গুড শট, কিন্তু এটার বিশাল একটা তাৎপর্য আছে এবং এটা বিশাল একটা কারণ আছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে গুড শট, মানে ভালো শট। আমরা ডেফিনেটলি সবগুলো শট ভালো হোক এটাই আমরা চাই, কিন্তু এইটার মূল উৎপত্তি কই এবং এটা দিয়ে আপনার কাজে কি আসবে সেই বিষয়ে আলোচনা করি। আমরা যখন কোনো শুটিংয়ে যাই বা কোনো বড় ডিরেক্টর যখন শুটিংয়ে যান, হলিউড হোক বলিউড হোক, তাদের কাছে প্রি প্রোডাকশনের সময় একটা বড় লিস্ট তৈরি করা হয়, শর্ট লিস্ট, এবং সেই শর্ট লিস্টগুলোতে লেখাই থাকে কোনটা লং শট হবে, কোন সিকোয়েন্সের কোন শটটা ক্লোজ শট হবে, কোনটা মিড শট হবে এবং কোনটা ওভার দ্য শোল্ডার শট হবে। এবং এই সবগুলো আপনার যখন একটা কাগজে প্রিন্ট আকারে লিস্ট হয় তখন অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে থাকে তার হাতেই কাগজটা থাকে এবং তিনি প্রত্যেকটা টেক রেকর্ড করার সময় ক্যামেরাম্যানের ঠিক পাশে, ডিরেক্টরের পাশে দাঁড়িয়ে থাকেন এবং খেয়াল করেন ডিরেক্টর সাহেব কোনটাকে বলছে গুড শট এবং কোনটাকে বলছে এনজি শট। এনজি শট মানে বাতিল শট। বাতিল শট মানে কিন্তু এমনই না যে সেই বাতিল শটটাতে আপনার ফাম্বেল হইতে হবে বা সেই বাতিল শটটাতে কোনো ক্রাইসিস হইতে হবে, সেইটা এমন না। জিনিসটা হচ্ছে যে আমি একটা টেক দিলাম, এই টেকটা ভালো হয়েছে, বাট আমার রিয়াকশন বা আমার অ্যাকশন বা আমার যে চেহারার এক্সপ্রেশন এটা ভালোভাবে আসে নাই, 99% আসছে বা 95% আসছে, তখন ডিরেক্টর সাহেব বলবে গুড শট বা ওকে শট। আচ্ছা, তখন ওইটা যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে উনি লিখে ফেলবে এত নম্বর ক্লিপটি ওকে শট। আচ্ছা, তারপর সে আরও একটা টেক নেবে। ম্যাক্সিমাম সময়তেই দেখা যায় নাটক বা সিনেমাতে যখন ডিরেক্টর সাহেব টেকগুলো নেন তখন একটা শটকে 2বার বা 3বার করে নেন। তার কারণ হচ্ছে কোনো কিছুরই তো আসলে শেষ নেই, বিশেষ করে সৌন্দর্যের কোনো শেষ নেই। সো উনি সবসময় চেষ্টা করে বেস্ট এফোর্টটা নিয়ে আসতে, বেস্ট কোয়ালিটিটা নিয়ে আসতে। তো সে দেখা যায় 2টা-3টে শট নিচ্ছেন, তো তার মধ্যে ধরেন গিয়ে 5টা-7টা শট নট গুড হইলো, মানে এনজি শট হইলো। তো এনজি শটগুলো সে টুকে ফেলেন যে এগুলো এই ক্লিপ নাম্বারগুলো এনজি শট, আবার ভালো শট যেগুলো সেগুলোও টুকে ফেলেন যে এই কিটগুলো ভালো শট মানে ওকে শট। তারপর এডিট প্যানেলে যখন যান তখন সে ওই ওকে শটগুলো শুধু নেন, নট গুড শটগুলো নেন না, ওগুলো বাদ দিয়ে দেন। কেন করেন এটা করার কারণ হচ্ছে আপনি ধরেন গিয়ে একটা টেক নিলেন, একজন অ্যামেচার অভিনেতা বা একজন ভালো অভিনেতারও মাঝে মধ্যে ভুল হতে পারে, মুড ভালো নেই, তো সে অনেকগুলো টেক দিলেন, ভালো হয়নি অনেকগুলো টেক। তো সেক্ষেত্রে যেটা করা হয় সেটা হয়েছে যে ওই সবগুলো টেক নিয়ে বসে বসে কাটতে দেখা যায় বড় একটা ফাইল সাইজ তৈরি হয় এবং বড় ধরনের একটা হ্যাজেট তৈরি হয়। মানে যখন আপনি এডিট করতে বসবেন তখন আপনার চেষ্টা করা উচিত সবচেয়ে বেটার অপশনগুলো খুব অল্প সময় আপনার হাতের কাছে চলে আসুক। তো সেই কারণবশত আমরা এই শর্ট লিস্টটা ফলো করি এবং এই শর্ট লিস্টের ভিতরে টুকে রাখি কোনটা গুড শট এবং কোনটা নট গুড শট। তো সেই জিনিসগুলো যখন আমাদের থাকে তখন আমরা নির্দিষ্ট ওই শটগুলোই নেই যে শটগুলো ভালো ছিল এবং তার মধ্যে বেটার যেটা সেটা আমরা ইউজ করি, আর যেটা কম বেটার সেটা আমরা বাদ দিই। বাদ দেওয়া যেটা হয় সেটা হয়ে যায় তখন নট গুড শট, আর যেটা আমরা ব্যবহার করি সেটা হয় গুড শট। মানে একটা নাটক বা একটা সিনেমাতে আপনারা যে শটগুলো দেখছেন ওগুলোর পিছনে আরও 8টা-10টা শট ছিল যেগুলো নট গুড শট, আর যেটা আপনি দেখছেন সেটা হচ্ছে গুড শট। কেন এটা আমাদের ফলো করা উচিত? আমরা যারা ইউটিউবে কাজ করছি বা বিভিন্ন জায়গায় কাজ করছি, আপনার একটা 4K ভিডিও সাইজ কত? বিশাল সাইজ না? তো আমরা যখন শ্যুট করি তখন আমরা অনেকেই এটা খেয়াল করি না, আমরা এক টেকে দেখা যাচ্ছে অনেকগুলো বড় একটা ক্লিপ নিয়ে নিচ্ছি এবং 10 মিনিটের সেই ক্লিপ থেকে হয়তো আমরা 2 মিনিট ইউজ করছি, 8 মিনিট কিন্তু আপনার হার্ড ডিস্কে থেকে গেল। সো আমরা যদি এই গুড শট এবং নট গুড শটের এই থিওরিটা পুনরায় চালু করি, সবাই ব্যবহার করার চেষ্টা করি, তাহলে আপনার হার্ড ডিস্কের জায়গা ধরেন গিয়া 100 জিবির জায়গায় আপনার 20 জিবি লাগবে, বাকি 80 জিবি আপনার বেঁচে যাবে। কারণ আপনি শুটিংয়ের সময় বুঝে ফেলছেন আপনার কোনটা এনজি শট এবং কোনটা গুড শট, কোন শটটা আপনার এডিটিংয়ের কাজে আসবে, কোনটা এডিটিংয়ের কাজে আসবে না। তো আমিও অনুরোধ করবো আপনাদের সবাইকে যখনই কাজ করবেন তখনই খেয়াল করবেন কোনটা গুড শট কোনটা নট গুড শট। যেটা গুড শট সেটা আমরা এডিটে নেব, যেটা নট গুড শট সেটা আমরা এডিটে নিব না। এতে আমাদের হার্ড ডিস্কের জায়গা বাঁচবে, ক্যামেরার জায়গা বাঁচবে, ক্যামেরার ভিতরে যে সেন্সর তারও কিছুটা উপকার হবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালটা দেখার জন্য। আমি আশা করবো আপনারা এটা ফলো করবেন এবং এই টিউটোরিয়ালে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন সেটা নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।